বিশ্বাস করবেন না, 99% লোকই জানে না এভাবে করে কাঁঠালের বিচি ভর্তা করলে যে এতটা মজার লোভনীয় হয়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দুই রকমের কাঁঠালের বিচি ভর্তা করে দেখাবো। আশা করি ভর্তা রেসিপি দুইটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত যুক্ত থাকার অনুরোধ রইল। এখানে দেখুন, এক রকমের ভর্তা করার জন্য আস্ত কাঁঠালের বিচি নিয়েছি অনেকগুলা। এই কাঁঠালের বিচিগুলো আমি ভেজে ভর্তা করে দেখাবো আপনাদেরকে। এখানে আমি দেখতে পাচ্ছেন শুটকি চিংড়ি মাছ নিয়েছি, আর এই চিংড়ি মাছটা অফ ক্যামেরায় অনেকবার করে ধুয়ে নিয়েছি, আর অনেকটাই বালু বের হয় এখান থেকে। এখন আমি দেখতে পাচ্ছেন ঝাল ঝাল করে ভর্তা করব। অনেকগুলা কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন পরিষ্কার করে ছুলে নিয়েছি ধুয়ে। এখন আমি চুলার উপর চলে এসেছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কাঁঠালের বিচিগুলো। আর এই কাঁঠালের বিচিগুলো কিন্তু অনেকটা সময় নিয়ে ভেজে নেব, তবে কিন্তু আপনাদের মাঝে অনেকটা সময় কম করে দেখানো হয়েছে। ভিডিওটা এমনিতে বড় হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু কাঁঠালের বিচিটা ভাজা হয়ে যাচ্ছে, উপর দিয়ে কালো হয়ে আসছে। আর এই কাঁঠালের বিচি যদি আমি ছুলে ভাজতাম তবে কিন্তু কাঁঠালের বিচিটা কালো হয়ে যেত। এই জন্য আমি এভাবে করে বিচির খোসা সহ ভেজে নিলাম। এ পর্যায়ে কড়াইটা পরিষ্কার করে দিয়ে দিলাম কিছু সয়াবিন তেল। এখন এই যে দিয়ে দিলাম কাঁচামরিচ, রসুন, অল্প একটু লবণ দিয়ে দিলাম। এখন 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে এখানে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর এখানে কিন্তু কাঁচা পেঁয়াজ, মরিচ, রসুনটা বেশি করে দিলে ভালো লাগবে। আর আপনারা দেখেই বুঝতে পারছেন ঝাল ঝাল করে রেসিপিটা করতেছি। আর কাঁচা মরিচটা খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে কোনো ক্ষতি করে না। শুকনা মরিচটা খেলে কিন্তু অনেকটাই সমস্যা হয়। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন অনেকটা সময় নিয়ে সুন্দর করে ভেজে নিলাম, আর একদম পেঁয়াজ বেরেস্তার মতো করি নাই। এভাবে করে ভাজলে কিন্তু ভর্তাগুলো ভালো লাগে। উঠে নিয়েছি। এখন অল্প একটু সয়াবিন তেল আবারও দিয়ে দিলাম। এই যে দিয়ে দিলাম ধুয়ে রাখা চিংড়ি শুটকি মাছগুলো। আর আপনারা যে কোনো শুটকি মাছ দিয়ে এই ভর্তাটা করতে পারেন, মাশাআল্লাহ খেতে অসাধারণ লাগে। আর এই শুটকি মাছটা কিন্তু অনেকটা সময় নিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। ভালো করে না ভাজলে কিন্তু ভর্তা খেতে ভালো লাগবে না। এখন এই যে দেখতে পাচ্ছেন কাঁঠালের বিচিগুলো একটা প্লেটে উঠে নিয়েছি, সুন্দর করে কিন্তু খোসাটা ছুলে নেব। এখন আমি এখানে পেঁয়াজ, মরিচ, রসুন আর এই যে চিংড়ি মাছ ভেজে নিয়েছি, আর এখন খোসাটা ছেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এই খোসাটা কিন্তু অনেকটাই দ্রুত ছুলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তবে আপনারা আমার ভিডিওটি যে যেখান থেকে অন করছেন, প্লিজ ভাই বোনেরা ছোট্ট একটা লাইক দিতে যারা ভুলে গেছেন, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল কন্টিনিউ করে দিবেন। কারণ আমার ভিডিও বা ভয়েসের মাঝে আপনাদের যে কোনো এক জায়গায় ভালো লেগে যেতে পারে, তাই বলছি ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। এই যে কাঁঠালের বিচিগুলো সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি এগুলো শিলপাটায় বেটে নেব, তবে আপনারা বাটনায় বেটে নিতে পারেন। এই যে এখানে আমি শিলপাটা নিয়েছি, শিলপাটাতে সব কিছু দিয়ে দিচ্ছি। আর কাঁঠালের বিচিগুলো একদম পরে আমি দিয়ে দেব। এখানে পেঁয়াজ, রসুন, মরিচ আর এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। আর অনেকটা সময় নিয়ে কিন্তু এই বাটাটা করতে হয়। শিলপাটায় বাটা মানে কিন্তু একটু ঝামেলা, তবে ঝামেলা হলেও কিন্তু শিলপাটায় বাটার ভর্তাগুলো খেতে অসাধারণ লাগে। এভাবে করে দেখতে পাচ্ছেন 2বার করে বেটে নিয়েছি। এখন আমি আর একবারও বেটে নিলাম, মোট 3বার বেটে নিয়েছি। এখন এই যে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। আর এই কাঁঠালের বিচিগুলো যেহেতু সেদ্ধ না ভাজা, এজন্য এভাবে করে কিন্তু আধা ভাঙা করে শিল দিয়ে নিয়ে নিলাম। আর আপনারা ভর্তা যদি করেন এভাবে অবশ্যই ভেজে একটা ভর্তা করে খেয়ে দেখবেন, মাশাআল্লাহ খেতে কিন্তু অসাধারণ লাগে। এই যে কাঁঠালের বিচিগুলো আধা ভাঙা করা হয়েছে, আর এখন কিন্তু বাটতে অনেকটাই সুবিধা হচ্ছে। আর যেহেতু আস্তে আস্তে কাঁঠালের বিচি ছিল, এই জন্য আধা ভাঙা না করলে কিন্তু বাটাটা অনেকটাই বেশি কষ্ট হয়ে যেত। এভাবে করে দেখতে পাচ্ছেন কাঁঠালের বিচিটাও কিন্তু 2 থেকে 3বারের মতো করে আমি বেটে নিয়েছি, আপনাদের অল্প সময় দেখালাম। এখন এই যে আরও একবার বেটে নিচ্ছি, একদমই কিন্তু ফিনিশ করে বেটে নিতে হবে।
এভাবে করে কাঁঠালের বিচির ভর্তাটা কিন্তু বাটা হয়ে গেছে। এখন আমি সুন্দর করে উঠে নেব। আর এখানে লবণ তেল সুন্দর করে মেখে নিতে হবে দিয়ে। এখানে আমি আগে লবণ দিয়েছিলাম, এই জন্য এখন আর দিলাম না। সরিষার তেল দিয়ে সুন্দর করে মেখে নিলাম। খাওয়ার সময় কিন্তু লবণ লাগলে তখন আবার সুন্দর করে দিয়ে ভর্তা করে নেব। এখন এই যে প্লেটে উঠে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন অসাধারণ একটা কালার এসেছে। খেয়ে কতটা লোভনীয় হয়েছিল। আপনারা যদি বাসায় এভাবে করে ট্রাই না করেন তাহলে বিশ্বাসই করতে পারবেন না। এখানে আমি ছোট্ট একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি, যেহেতু অল্প একটু ভর্তা, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এখন আমি আর একটা ভর্তা আপনাদেরকে হাতে মেখে করে দেখাবো, আর ডিম দিয়ে ভর্তাটা করব। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা কাঁঠালের বিচি নিয়েছি আর মাঝখান থেকে বটি দিয়ে ফেলে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, শুকনা মরিচ কাঁচামরিচ নিয়েছি। এখন আমি এই কাঁঠালের বিচিগুলো সেদ্ধ করে নেব। চুলার উপর চলে এসেছি, পানি দিয়ে দিয়েছি কড়াইয়ে। আর পানিটা একটু ফুটন্ত শুরু করছে, তখনই কাঁঠালের বিচিগুলো দিয়ে দিয়েছিলাম। আর 20 মিনিট পরে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর খোসা সহ দিয়েছিলাম, কারণ কাঁঠালের বিচি খোসা ছাড়া না দিলে কিন্তু অনেকটাই কালো দেখা যায়, এজন্য আমি খোসা সহ দিয়েছিলাম। এখন খোসাটা সুন্দর করে পরিষ্কার করে ছেড়ে নিয়েছি পানি থেকে উঠিয়ে। এ পর্যায়ে চুলার উপর আমি কড়াইয়ে আবারও সয়াবিন তেল দিয়ে এই যে শুকনো মরিচ কয়টা লাল লাল করে ভেজে নিলাম। শুকনো মরিচগুলো উঠে নিয়েছি। এখন আমি এখানে কাঁচা মরিচ আর এই যে পেঁয়াজ ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নেব। ভর্তাতে সবসময় হালকা করে ভেজে নিলে খেতে ভালো হয় ভর্তাগুলো। এখন আমি পেঁয়াজ মরিচটা উঠে নিয়েছি অল্প একটু সয়াবিন তেল দিয়ে। এই যে কাঁঠালের বিচিগুলো 4-5 মিনিটের মতো ভেজে নেব, তবে এটা ভেজে না নিলেও হয়। আর এই কাঁঠালের বিচিটা কিন্তু ভাতের ভাপে দিয়ে ভর্তা করলে খেতে অসাধারণ লাগে। ছোটোবেলায় কিন্তু ওইভাবেই ভর্তাগুলো আমরা খেয়েছি, এভাবে করে কোনোদিনও খাই নাই, তবে আজকে নিজের হাতে করতেছি। এই যে দেখুন সব কিছুই ভেজে নিয়েছি, এখন শুধুমাত্র হাত দিয়ে ভর্তাটা করে দেখাবো। এখানে আমি একটা ছোট্ট বাটি নিয়েছি, বাটি দিয়ে সুন্দর করে চেপে চেপে কাঁঠালের বিচিগুলো গলে নেব, তবে আপনারা যে কোনোভাবে গলায় নিতে পারেন। এই যে অনেকটা সময় নিয়ে গলায় নিলাম, দেখতে পাচ্ছেন সুন্দর মতো কিন্তু গলানো হয়ে গেছে। এখন আমি এখানে সুন্দর করে গুছিয়ে নিলাম কাঁঠালের বিচির ভর্তাগুলো। আর এ পর্যায়ে এখানে আমি শুকনো মরিচগুলো আগে গলায় নেব। আর খাওয়ার পরেই কিন্তু ভয়েসটা দিয়েছিলাম, গরম গরম খেতে কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছিল। আর দুপুরবেলা গরম গরম থাকলে কিন্তু মাছ মাংস ফেলে এভাবে ভর্তা দিয়েই ভাত খাবেন আপনি। এখন এই যে মরিচটা সুন্দর করে লবণ দিয়ে চটকে নিলাম, পেঁয়াজটাও ভালো করে মিক্স করে নিলাম। এখন আমি কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচটা সুন্দর করে আবারও চটকে নিচ্ছি। আর ভর্তা মানেই বাঙালি, বাঙালি মানেই কিন্তু ভর্তা। আমাদের কিন্তু গরম গরম ভাতের সাথে 1-2টা ভর্তা প্রতিদিন থাকবেই। এখন আমি এই যে সয়াবিন তেল দিয়ে দিলাম, অল্প একটু করে দিলাম, কারণ ডিম যখন দেব তখন আবারও একটু সয়াবিন তেল আর মরিচ ভর্তা রেখে দিয়েছি, সেটা দিয়ে ডিম সুন্দর করে মিক্স করে নেব। এই যে এখানে আমি একটা ডিম নিয়েছি, তবে আপনারা কাঁঠালের বিচি বেশি হলে কম বেশি করে ডিম নিয়ে নিতে পারেন। আর ডিমটা কিন্তু একদম গলাবো না, আস্তে আস্তেই রাখবো, তাহলে কিন্তু ভর্তা খেতে ভালো লাগবে। আর এই যে মরিচ ভর্তা অল্প একটু রেখে দিয়েছিলাম, আবারও সরিষার তেল দিয়ে সুন্দর করে ডিমের সাথে কাঁঠালের বিচিগুলো মিক্স করে নিচ্ছি। তবে আমার রেসিপিতে যদি কোনো নতুন ভাই বোনেরা এসে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আরেকটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফলো দিয়ে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই আমি কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আগে পৌঁছাবে। এ পর্যায়ে ভর্তাটা কিন্তু এটাও রেডি হয়ে গেছে। এখন ছোট একটা প্লেটে আমি পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, লোভনীয় হয়ে গেল। গরম ভাতের সাথে জাস্ট আর কিছুই লাগবে না এভাবে যদি 2টা ভর্তা থাকে। তবে আমার পুরাতন ভাই বোনেরা প্রতিদিন যারা আমার ভিডিওটি দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আর আমার ভয়েস বা ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ভাই বোনেরা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর রেসিপি 2টা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।
তবে আজকের মতো রেসিপি দুইটা এখানে শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।